জনতা পার্টির অ্যাক্টিভিস্ট এবং এলাকার খুব নন সোশ্যাল ওয়ার্কার। তাকে সহ একাধিক ব্যক্তিকে অত্যন্ত নিষ্ঠুরভাবে এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রায় 4-5 জনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় প্রথমে প্রাইভেট হসপিটালে, পরে SSKM-এ তারা এখনও আছেন। গতকাল তাদের ওটি হয়েছে। রাজ্য সরকারের বিশেষ নজরদারিতে তাদের চিকিৎসা হচ্ছে। আর প্রশান্তকে বাঁচানো যায়নি, লস অফ লাইফ হয়েছে। আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে, ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আজকে আমি ওনার বাড়িতে এসেছিলাম সহানুভূতি, সমবেদনা এবং এই দুঃখজনক ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করতে। বাড়ির লোকেদের সঙ্গে আমার কথা হয়েছে। হাজার হাজার গ্রামবাসীরা প্রশান্ত দে একটি পরোপকারী, এলাকার মানুষের ভালো মন্দ যুক্ত ছিলেন, সব কথা বলেছেন। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন, এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমাদের হাওড়া জেলার 3 MLA আমার সঙ্গে ছিলেন, যারা আমাদের পার্টির MLA, বিজেপির MLA, আমার কলিগ, তারা ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ সিআইডি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলা, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম, এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি, স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়। এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি, তিনি এটা করে দেখবেন। আর আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। সিআইডি অলসো এ পার্ট অফ দি পুলিশ, অর্থাৎ এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। এবং সাথে সাথে আমি এটাও বলেছি যে এসপি ছিলেন, আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, সিআইডির সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে। যা যা পানিশমেন্টের প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসে, সেটা দেওয়া হবে। আমি একাধারে পুলিশ মন্ত্রীও যেমন, ল জুডিশিয়াল ডিপার্টমেন্টও আমি দেখি। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপেন্ড করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত পানিশমেন্ট, চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পাইনি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। বাইনানে তো একজন মূক বধির
মহিলাকে রেপও করা হয়েছে, যে মামলা সিবিআই নিয়েছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। এর বাইরেও এদের প্রপার্টি সহ যা যা ইলিগ্যাল কাজ আছে, আমি ডিএম ম্যাডামকে বলে গেছি, ইটস মাই ডাইরেকশন, ফ্যাক্ট ফাইন্ডিং করে বলতে হবে যে যারা জমি কবজা করে রেখেছে কিনা, অবৈধ বিল্ডিং করে রেখেছে কিনা, সেখানেও লফুল অ্যাকশন নেব এবং একটা দৃষ্টান্তমূলক অ্যাকশন হবে, যাতে এই এলাকায় আগামী দিনে আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করে কোনো অত্যাচার এবং কোনো নিষ্পাপ দেহ প্রাণ কেড়ে না নিতে পারে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, কারণ শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি বলতে পারি, যাদের ত্যাগের বিনিময়ে এই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে, আমাকে মুখ্যমন্ত্রীর মতো গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন, আপনাদের ভরসার জায়গাটাকে সম্মানের সঙ্গে, আস্থার সঙ্গে রক্ষা করার দায়িত্ব আপনাদের মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবু, আপনি প্রথম দিন থেকে বলে আসছেন যে জিরো টলারেন্স নীতি, এবং তামান্নার ক্ষেত্রেও দেখেছি যারা অভিযুক্ত তারা একের একে ধরা পড়ছে। সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। হ্যাঁ, পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এর গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্য অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়। শুভেন্দুবাবু, এদের এই যে ধরুন যারা অ্যাকিউজড আছে 10 জন তো অ্যারেস্ট হয়ে গেছে, বাকি যারা পুলিশ খুঁজছে তাদের ধরা হবে? না, খুঁজে টুজের ব্যাপার নেই, পুলিশ হেল্প করবে। সিআইডি কে পরিষ্কার বলে গেছি, 41টাকেই ধরতে হবে। ফলতার পুষ্পাকে যদি এসটিএফ নেপালের বর্ডার থেকে তুলে আনতে পারে, এগুলো তো খুব ছোটখাটো বিষয়, সবকে তুলতে হবে। 51 বাকি সব হবে, আইনে সব আছে। আমি আইনের বাইরে কিচ্ছু করতে কাউকে বলবো না। আইনে যা যা আছে সেটা হতো না, সেটা হবে। সেটা হলেই পরবর্তীকালে এই ধরনের জঘন্য কাজ করার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। থ্যাংক ইউ। এখন পুষ্প মাল্য দান করবেন, বঙ্কিমচন্দ্রের পরিবেশন করবেন সকলের সঙ্গে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম। সমস্ত গণদেবতা, জনতা, জনার্দন, ভদ্রমণ্ডলী, আজকে 26শে জুন বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের আবির্ভাব দিবস। আমরা এখানে বন্দে মাতরম সঞ্জীবনী মন্ত্রের মধ্য দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আমরা শুরু এবং শেষ করলাম। মূল কার্যক্রম, এখানে একটি বিধায়কের সেবা কেন্দ্র উদ্বোধন হবে, যে বিধায়কের সেবা কেন্দ্র থেকে
ভবানীপুর বিধানসভা এলাকার জনতা জনার্দন তারা বিধায়ককে কেন্দ্র করে যে প্রত্যাশা রাখেন, বিধায়ককে কেন্দ্র করে তাদের যে আশা ভরসা, কারণ দীর্ঘ 15 বছর তারা তাদের প্রাক্তন বিধায়ককে দেখতে পাননি। বিগত 15 বছর তারা বিধায়ক কি জিনিস জানতেন না। তোলাবাজ কাউন্সিলর, কাটমানি সিন্ডিকেট রাজ, রাহাজানি দেখেছেন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, সেই কারণেই বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল বলে। তাই আজকে এই সেবা কেন্দ্র যদিও আমরা খুব বড় পরিসর পাইনি, তবু একটি ঠিকানা আপনাদেরকে দিতে পারলাম। আমার সিএমওর আধিকারিকরা থাকবেন, ভলেন্টিয়াররা থাকবেন, ভারতীয় জনতা পার্টির বন্ধুরা থাকবেন, রাষ্ট্রবাদী নাগরিকরা থাকবেন। এখান থেকে আপনারা নানা ধরনের পরিষেবা এবং সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং যারা বিধায়কের কাছ থেকে জরুরিকালীন কিছু পরিষেবা পেতে চান, তারা এখান থেকে পরিষেবা পাবেন। গোটা ভবানীপুর বিধানসভায় যদি পুলিশ আপনাদেরকে সহযোগিতা না করে সেটাও জানাবেন। যদি আমাদের কর্মী সমর্থকরা কেউ মানুষ যা চায় না তেমন আচরণ করেন, সেটাও আমাকে জানাবেন। আমি আপনাদের গ্যারেন্টার থাকলাম। আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সেবা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে আমি জনগণের উদ্দেশ্যে আজকে উৎসর্গ করলাম। জনগণের কল্যাণ এবং মানব প্রেমই হোক আমাদের আসল পরিচয়। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সকে এসবের পায়ে। বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি বলতেন, যত্র জীব তত্র শিব। তিনি বলতেন, শিব জ্ঞানে জীব পূজা। মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব লুকিয়ে রয়েছে। এখানে যে আমাদের শিখ সমাজের আশীর্বাদকরা এসেছেন, এখানেও আপনি যদি গুরু নানকজি দেখেন, সেখানেও দেখবেন শুধু সেবার কথা বলা হয়েছে। সেখানে মানুষকে কিভাবে সেবা দান করা যায় সেই 5টা কথা বলে গেছেন গুরুজি। তাই সবাই মিলে আসুন, মানব সেবার মধ্য দিয়েই আমরা জনতা জনার্দন যা সাক্ষাৎ নারায়ণ রূপী ভগবান, তাকে আমরা খুশি রাখি, ভালো রাখি। শুধু মুখের নামের দলের পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন হোক, এই প্রার্থনা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অফিসে যাব। আপনারা এত ভিড়, প্রচুর মানুষ এসেছেন, হয়তো সবার ঢোকা সম্ভব হবে না। যারা বয়স্করা আছেন, যারা সমাজের বিভিন্ন অংশের নেতৃত্বরা আছেন, আপনারা আমার সঙ্গে দেখা করবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের অন্তত প্রত্যেক দিন পরিষেবা পাবেন 10টা থেকে রাত্রি 8টা, এবং মাসে 2টো দিন আমরা এখানে পাবেন, আমাকে 2-3 ঘন্টা করে পাবেন। একটু শৃঙ্খলার সঙ্গে যারা দেখা করতে চান তারা নাম ফোন নাম্বার আগে জানিয়ে দিয়ে যাবেন। আমি ডেকে নেব যাতে আপনিও সঠিকভাবে কথা বলতে পারেন আর অন্যরাও পরবর্তীকালে সুযোগ পায়। তার জন্য ন্যূনতম শৃঙ্খলা মানার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ।
परफॉर्मेंस